بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي عليه الصلاة والسلام يا فاطمة أنقذي نفسك من النار صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مسلم فكرے عقبہ کر آخری شب میں اٹھا کر مسلم فکرے عقبہ کر آخری شب میں اٹھا کر پیش مولا سجدہ کر کہو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہو میرا عشق نرالا میں عاشق مولا ہو میرا عشق دیوانا یہ جملہ جگہ جس کی تجلی سے اجالا یہ جملہ جگہ جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হাশিমপুর গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত এবং হাশিমপুর দারুল হাদিস মহিলা টাইটেল মাদ্রাসা এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ফর্দানিশিন মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মহতি মাহফিলে আসবার বসবার উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় জোরে যাচ্ছে বান্ধে এখানে রাখা হয়েছে আর কি। আমরা স্বেচ্ছায় বইছি, ঠিক না বেঠিক? এখানে যে বসছি রহমত নাজিল হইতেছে। কি নাজিল হইতেছে? রহমত নাজিল হইতেছে। এর জন্য আমরা এই মজলিস রে গনিমত মনে করতাম, হরমত ইনশাআল্লাহ। মাঝখানো ফাঁকা জায়গা রয়েছে, শয়তানে আসন ভাড়িয়া বইছে। আপনারা দেখলাম না, আমরা দেখলাম না, কিন্তু শয়তান ঠিকই আসন ভাড়িয়া বইছে। মেহরবানি করি ফাঁকা জায়গা খান আপনারা পূরণ করি লাইতা। যুবক ভাই হল, মুরব্বী সাহেব হল, জাহানো আছেন বত্তা হোক, জোয়ানো হল যারা, মেহরবানি করি সামনের দিকে আসে। জিকরুল্লাহর মজলিস যত বেশি সুন্দর হরম তত বেশি আল্লাহ ইমান রে সুন্দর করিয়া দিবা। সুবহানাল্লাহ জোরে হই। জিকরুল্লাহর মজলিস এটা কোনো ফুটবল খেলার মাঠ নাই, এটা হই না। ফুটবল খেলার মাঠ নেই। ফুটবল খেলার মাঠের একটা শৃঙ্খলা আছে, আসেনি না নাই? এর জন্য জিকরুল্লাহর মজলিস যত বেশি সুন্দর হরম তত বেশি আল্লাহ ইহকাল পরকাল রে সুন্দর করিয়া দিবা। জোরে হইন সুবহানাল্লাহ। জায়গাটা এখনো রয়েছে, শয়তান বইরিস। ইয়া আল্লাহ, শয়তান বইরিস। কষ্ট করি আইও না, কষ্ট করিয়া সুন্দর হয়ে দিব মাহফিলটা ইনশাআল্লাহ। আর দোয়া করবো আল্লাহ পাকে আপনারা রে সুন্দর করিয়ে দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, এতক্ষণ পর্যন্ত বর্ষিয়ান আলেমে দিন, আমরার মুরব্বী, এই জালার উলামায়ে কেরামদের মুরব্বী আল্লাহ, আমরা হযরতের হায়াতে ইলমে আমলে বারাকার জন্য দোয়া করি, হোক আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাহরিমের একখানা আয়াতে কারীমার একটা টুকরা তেলাওয়াত করছি। সাথে সাথে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে মুখতসর আলোচনা হবে। তারপর আপনাদের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলেই একের পর আরেকজন আসবেন, আপনারা বয়ান শুনবেন। শেষ মোনাজাত করে সিন্নি হাইয়া তাবারুক গ্রহণ করিয়া এরপরে আপনারা যাইবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিনে কেরাম, যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ পাক আপনারে আমারে বড় মায়া ভরিয়া ডাকরা। আমরা ইমানদার, ইমানদার নি না? ইমানদার নাই? আপনারা কিতা কইন আমরা ইমানদার নি? ও ইমানদারও হলো রে আল্লাহ ডাকরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, বড় মায়া ভরি ডাকা, বড় মোহাম্মত করিয়া ভালোবাসি আল্লাহ তাআলারে। আল্লাহ তাআলা ইমানদারদের ডাক, কাফিরদের ডাকলা না। কিতা কইন? ডোনাল্ড ট্রাম্পরে ডাকছেন না, মোদিরে ডাকছেন না, এই জাতীয় বাটফার হলো আল্লাহ ডাকা না। আমরা আদনা ইমানদার যারা আসিমপুর জামে মসজিদের সামনে এই সুন্দর শামিয়ানার নিচে আমরা যারা ঠান্ডারে অপেক্ষা করে বসে থাকছি, ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ বড় মায়া ভরিয়া ভালোবাসিয়া ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদারেরা নিজেকে আর নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ হইরা বড় ভালোবাসিয়া মায়া ভরিয়া ডাক দি হইরা, তোমরা নিজে বাঁচো, পরিবার দে বাঁচাও, প্রত্যেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। কোন আগুন? আমাদের দেশেও আগুন আছে, ঘরে আগুন আছে, আসেনি না নাই? মোমবাতির মধ্যে আগুন আছে, চুলার মধ্যে আগুন আছে, ইট বাটার মাঝেও আগুন আছে। মোমবাতির আগুন নাকের বাতাসে নিভা যায়, চুলার আগুন
ফু দিলেও নিবে না, আরো বাড়ে। ইটভাটার আগুনে যদি ফু দেন, ইটভাটার আগুনে আপনার সাথে কথাও হইতো না। জোরে কইন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। দুনিয়ার আগুন না, এটা পরকালের আগুন, জাহান্নামের আগুন। যেই জাহান্নামের আগুনকে মহান আল্লাহ তিনটা বছর জ্বালাইয়াছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। উকিদ আলান নারি আলফা সালাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউন মুজলিমাতুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর জ্বালাইয়াছেন। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এই আগুন দিয়ে নাফরমানদেরকে জ্বালাইলে হবে না, আরো প্রজ্বলিত করো। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে। জাহান্নামের আগুন আরো 1000 বছর প্রজ্বলিত করার পর লাল রঙের হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, প্রভু গো, এবার 2000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, আমি আল্লাহ তারে দুনিয়ার জিন্দেগিতে দিলাম, পৃথিবীতে বড় বড় নিয়ামত গুলা তারে দিলাম। আমি আল্লাহর নিয়ামত পাইয়া মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আজান দিয়া আমি আল্লাহর কথাগুলা তার কানের মধ্যে পৌঁছাইয়া দিল। আজান শুনিয়া মসজিদে আসলো না, রমজানের রোজা রাখলো না, হজ্জে বায়তুল্লাহ করলো না, নাফরমানি ফইরা ফইরা জিন্দেগিটা কাটাইয়া দিল। রে ফেরেশতারা, 2000 বছরের আগুন দিয়ে জ্বালাইলে ওই নাফরমান কেউ হবে না, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জ্বালাইলো। জ্বালানোর পর আগুনের কালার হয়ে গেল কালো, আগুনের কালার হয়ে গেল কালো, জাহান্নামের আগুনের কালার হইল কালো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুনে ধরলে পয়লা চামড়া জ্বালায়, জ্বালায়নি না জ্বালায়, এরপরে গোশত জ্বালায়, এরপরে হাড্ডি জ্বালায়। মাতুন না কেন? দুনিয়ার আগুন শরীরও লাগলে পয়লা চামড়া জ্বালায়, এরপরে গোশত জ্বালায়, এরপরে কি জ্বালায়? হাড্ডি জ্বালায়। কিন্তু জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে লাগবো, প্রথমেই কলিজা জ্বালাইব। প্রথমে কি জ্বালাইব? কলিজা জ্বালাইব। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ি রাস্তা দিয়ে যাইতেছেন। বাবা, হঠাৎ করে শুনেন পাহাড়ের উপরে একটা পাথর কাঁদিতে আছে, পাথর হান দিতেছে, পাথরে হান দে। হযরতে মুসা নবী পাহাড়ের উপরে ওইটা দেখেন, বিশাল বড় পাথর, কাঁদিতে কাঁদিতে তার শরীরটা ভিজায় নিছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, পাথর রে, কেন কাঁদিতে আসস? পাথর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, বহুদিন পূর্বে শুনেছিলাম গো, কিয়ামতের দিন মহান আল্লাহ পাথরকে জাহান্নামের মধ্যে দিবেন, মানুষকে জাহান্নামের মধ্যে দিবেন। মানুষ আর পাথর দুইটা জিনিস দিয়া জাহান্নামের লাকড়ি বানাইবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পাথর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি পাথর জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। এর জন্য বহুদিন থেকে আমি পাথর কাঁদিতে আসি। একটা পাথর যদি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারে না, আমি মানুষ হইয়া জাহান্নামের আগুন কি বরদাস্ত করতে পারবো? পারবো না। এর জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর হরিয়া মায়া হরিয়া আপনারে আমারে ডাক দি হইরা নিজে বাসো পরিবার দেও বাসা, নিজে বাসো পরিবার দেও বাসা। নিজের মেয়েরে পর্যন্ত নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন আমি নবীর পরিচয় দিলে কাজ হইতো না, বাবার পরিচয় দিলে কাজ হইতো না, আলীর পরিচয় দিলে কাজ হইতো না, হাসান আর হুসাইনের পরিচয় দিলে কাজ হইতো না। ফাতেমা গো, নিজেরই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, নিজে বাঁচো। বাবার পরিচয় দিলে কাজ হইতো না। এখন ঠিক না বে ঠিক? দুনিয়ার সিস্টেম। বাবার পরিচয় দিলে কাজ হয়, নেতার পরিচয় দিলে কাজ হয়, নেত্রীর পরিচয় দিলে কাজ হয়। কিয়ামতের দিনের হালত হইল লা আনসাবা বাইনাহুম। কিয়ামতের দিন কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, নসবি কোনো সম্পর্ক থাকবে না। নিজেকে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। জোরে কোন ঠিক কি না? তরম হাজিরিনে কেরাম, এক হাদিস আপনারা শুনাই। হযরতে ফাতেমা একদিন স্বামীরে হইলা আওনানে দুইজন মিলিয়ে আব্বার কাছে একটু যাই, একটু আব্বার সাথে দেখা সাক্ষাৎ করিয়া আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আইছেন, চলক্কা আব্বার কাছে একটু দেখা সাক্ষাৎ করিয়া আসি। মাগরিবের পরে আন্দাই রয়েছে স্বামী আর স্ত্রী দুজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির তশরিফ নিয়েছেন। জোরে হইতে সুবহানাল্লাহ। এর জন্য সুন্নত হইল মাঝে মাঝে বিবিরে লিয়া শ্বশুর বাড়ি দিতে। আমরা তো যেরকম হয় যে বেটি আইনছুন বছর 6 মাসেও একদিন আপনার বাপর বাড়ি লইয়াতে যাইবার কথা, বেটি হইলে আর কুদাম দিয়া এই বেটির 14 সিঁড়িতে খাইলা, এরকম স্বামী আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? বান্ধি আপনি আনছুন, এটা কিনে আনছুন, এটা রে হাইওয়ান নিজে আপনি কিনিয়ে লই আইছুন, তারও একটু অধিকার আছে, আসেনি না নাই? জোরে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমারে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছেন। দরজা বন্ধ। ফাতেমা বলেন, স্বামী গো, আপনি একটু থামেন, আমি আল্লাহর পয়গম্বরের ঘরের দরজায় কড়াঘাত করতেছি, দরজা বন্ধ, বাবা হয়তো ঘরের ভিতরে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় কড়াঘাত করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। হযরতে ফাতেমা তাকায়া দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে একটা ছাটাইয়ের মধ্যে বসিয়া একটা ছোট সন্তান, ছোট বাচ্চা যেভাবে ফুফায়া ফুফায়া কান্দে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফায়া ফুফায়া কাঁদিতে আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর ছাটাইয়ের মধ্যে বসে কান্দিতে আছেন। নবীজির চোখের পানিতে ছাটাই ভিজা, আল্লাহু আকবার, কাদা পর্যন্ত হয়ে গেছে। আমি মেয়ে হইয়া বরদাস্ত করতে পারি নাই। বাবারে জড়ায় ধরে বললাম, বাবা গো, ছোট বাচ্চার মতো আপনি কেন কাঁদিতে আসেন? এভাবে ফুফাইয়া ফুফাইয়া কেন কাঁদিতে আসেন? আল্লাহর পয়গম্বর কোনো জবাব দেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা, আপনার আব্বা আমার দাদার কথা কি স্মরণ হয়ে গেছে? নবীজি বলেন, ফাতেমা, না না, এর জন্য কাঁদিতেছি না। হযরতে ফাতেমা বলেন, তাহলে আপনার আম্মা আমার দাদি হযরতে আমেনার কথা কি স্মরণ হয়ে গেছে? বুঝাইছি, বহুদিন পরে মনে হয় মার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা গো, আম্মার জন্য কাঁদিতেছি না। তাহলে কিসের জন্য কাঁদিতেছেন? আমার মা হযরতে খাদিজার কথা কি স্মরণ হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজার কথা স্মরণ হয় নাই গো। হযরতে ফাতেমা বলেন, আব্বা, তাহলে বলেন কেন কাঁদিতে আছেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা, বহুদিন পূর্বে আমি মেরাজে গেছিলাম। মেরাজের রজনীতে
আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। আমি জান্নাতের সুন্দর মানজার গুলা আমি নিজ চোখে দেখে আসি। এখন ফাতেমা জাহান্নামের কষ্টের দৃশ্য গুলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানো হয়েছে। ফাতেমা গো, জাহান্নামে উকি দিলাম, উকি দিয়ে দেখি দুই গুরু নারীদেরকে বড় নির্মম ভাবে জাহান্নামের মধ্যে জ্বালানো হইতেছে। ওই যে বহুদিন পূর্বে মেরাজের রাত্রে দেখছিলাম, আজকে হঠাৎ করে মনে হয়ে গেছে গো, এর জন্য আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা কেন মহিলাদেরকে নির্মম ভাবে জ্বালানো হইতেছে, কিভাবে জ্বালানো হইতেছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা গো, তাকে দেখি এক গুরু মহিলাদের জবান দিয়া বসি দোকানো হয়েছে, বড়ি দোকানো হয়েছে। আমরা ফুসকুন্টিতে বড়ি দিয়া মাছ মারি নানি, মনু নদীতে বড়ি দিয়া মাছ মারি নানি, জোরে হই মারিনি না, মারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, ফাতেমা আমি তাকে দেখছি ওই সমস্ত নারীদের জবানের মধ্যে ফেরেশতারা বড় বড় বড়ি ঢুকাইয়া আর নারীদেরকে জাহান্নামের মধ্যে তুলে ধরছে। ওই সমস্ত নারীদের ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, জাহান্নামের আগুন তার শরীরের মধ্যে ধাউ ধাউ করতেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা এইভাবে নির্মম ভাবে এই নারীদেরকে কেন জ্বালানো হইতেছে গো? আল্লাহর নবী বলেন, ফাতেমা এই সমস্ত নারীদের বহু বদভ্যাস আছে, ওরা বড় অন্যায়কারী নারীরা, বহু বদভ্যাস আছে ওদের। এর মধ্যে একটা বদভ্যাস হইল যেই জবানে দিয়া বড়ি ঢুকানো হইছে, এই জবান দিয়া নিজের শ্বশুরে গাইলায়, শাশুড়িরে গাইলায়, প্রতিবেশীরে গাইলায়, এমনকি ওই মহিলার জবান থেকে নিজের স্বামী পর্যন্ত রেহাই পায় না। আমরা দেশে বেটি না শুননি, হোক রে গালিয়ায়, হরি রে গালিয়ায়, এমনকি জামাইরেও গালিয়ায়। এই জাতীয় দাজ্জাল মহিলা আমরা দেশে আসেননি না? নাই, এখন আর সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা মহিলা মাদ্রাসা সাপ্লাই দিতেছি। এখনকার যে সমস্ত নারীদেরকে আমরা সাপ্লাই দিতেছি, এরা স্বামীর তো খেদমত করবেই, শ্বশুরেরও হাত খেদমত করবো, শাশুড়িরও খেদমত করবো। জোরে এখন ঠিক না? আল্লাহর রাসূল বলেন, ফাতেমা আরে গুরু মহিলাদেরকে দেখলাম জ্বালানো হইতেছে বড় নির্মম ভাবে। কেমন ভাবে জ্বালানো হইতেছে আব্বা, কেন জ্বালানো হইতেছে? আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা গো, আমি নবী তাকায় দেখলাম ওই সমস্ত মহিলাদের স্তনের মধ্যে ফেরেশতারা বড়ি ঢুকাইছে। চিৎকার দিয়ে হইন নাউজুবিল্লাহ। ওই সমস্ত নারীদের স্তনের মধ্যে বড়ি ঢুকাইয়া নারীদেরকে জাহান্নামের উপরে তুলে ধরছে। ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুন আর আগুন। মহিলা চিৎকার দিতেছে। আল্লাহর পয়গম্বর কাঁদিতে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া কাঁদিতে আছেন। হযরতে ফাতেমা জিজ্ঞেস করেন, আব্বা এত নির্মম ভাবে নারীদেরকে কেন জ্বালানো হইতেছে? আল্লাহর রাসূল বলেন, ফাতেমা এদের অনেক অন্যায় কাজ আছে। এর মধ্যে ডেঞ্জার একটা অন্যায় কাজ হইল নিজের স্বামী থাকতেও পর পুরুষকে নিজের স্বামীর বিছানায় জায়গা দেয়। নিমক হারাম। জোরে বলেন ঠিক না? হায় পরে স্বামীর আর মজা মারায় অন্য পুরুষরে দিয়া। এরকম নিমক হারাম মহিলা আমাদের দেশে আসেনি না? নাই। হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাদের দেশের যুবকরা
আমাদের দেশের যুবকরা হাড় ভাঙা পরিশ্রম করে আর গোপনে গোপনে অন্য বেটার সাথে লাইন মারে। এই জাতীয় মহিলা আমাদের দেশে আছেন, এরা নিমক হারাম জাহান্নামের আগুনের অপেক্ষা করো। জোরে বলেন ঠিক কিনা? অপেক্ষা করো, অপেক্ষা করো। এর জন্য আমার নবী বলেন, ইয়া ফাতিমাতু, ও বিদেশিরা যারা প্রবাসে থাকেন, আপনার পায়ে ধরি, বিবিদেরকে বড় বড় মোবাইল দিয়েন না। বিবিদেরকে হযরতে ফাতেমার জীবনী বই আছে ওগুলা কিনা দেন। ছোট বাচ্চাদেরকে আগডুম বাগডুম ওগুলা শিখাইয়েন না, ভূতের গল্প শিখাইয়েন না। ছোট মেয়ে বাড়িতে আছি, ওরে ফাতেমার জীবনী পড়ান, ফাতেমার জীবনী শেখান। ইনশাআল্লাহ এই মেয়ে ঘর ঠিক করবে, এলাকা ঠিক করবে, দেশ ঠিক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভূতের গল্প শিখাইয়েন না, হযরতে ফাতেমার গল্প শিখাই। যেদিন মারা যাইতা ওদিনও রোজা। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যেদিন মারা যাইতা ওদিনও রোজা, ওদিনও রোজা। আমরা বেটিন তোর বাপর বাড়ির একটু খাওয়া রইলে স্বামীর যে কুটা দে, কিতা তোমার আছে, কিতা আছে গড়ে হানা আর কিতা আছে। নবীজির মেয়ে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। শিক্ষার দিয়ে বলেন ঠিক কিনা? সেই নবীর মেয়ে পাওয়ার আসেনি না নাই, কিন্তু পাওয়ার দেখাই না। স্বামীর সামনে কোনো পাওয়ার চলে না। একজন মহিলার স্বামীর সামনে কোনো কি চলে না, পাওয়ার চলে না। কারণ নবীজি বলেন, লাউ কুনতু আমারতু আন তাসজুদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ হইতো, মানুষকে যদি সেজদা করা জায়েজ হইতো, পীরে মুরিদরে যদি সেজদা করা জায়েজ হইতো, মুরিদে ফিরদে সেজদা করা যদি জায়েজ হইতো, উস্তাদে ছাত্ররে সেজদা করা যদি জায়েজ হইতো, ছাত্রে উস্তাদরে সেজদা করা যদি জায়েজ হইতো, মুরব্বী যুবকরে সেজদা করা যদি জায়েজ হইতো, যুবক মুরব্বীরে সেজদা করা যদি জায়েজ হইতো, পুরুষ নারীরে সেজদা করা যদি জায়েজ হইতো, নারী পুরুষকে সেজদা করা যদি জায়েজ হইতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবীজি বলেন, তাহলে প্রথমেই পারমিশন দিতাম জগতের সমস্ত নারীরা যেন তাদের স্বামীকে সেজদা করে। যদি জায়েজ হইতো মানুষকে সেজদা করা, তাহলে প্রতিটা স্ত্রী নিজের স্বামীকে সেজদা করা লাগতো। শিক্ষার দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং পাওয়ার স্বামীর সামনে চলে না, স্বামীর সামনে পাওয়ার চলেনি। মাতুন না কেন? এর জন্য নবীজি বলেন, স্বামী যদি মারা যায় আর পুরুষ কান্দা কান্দা বলে, আল্লাহ আমার স্ত্রী বড় বালা আসিল, আল্লাহ আমার বড় খেদমত করছে রেওয়া, আমার আগে দুনিয়া ছাড়িয়া গেছে কি রেওয়া, আমি স্বামী হইয়া সাক্ষী দিলাম রেওয়া, আমার বউ বড় বালা আসিল রেওয়া। মহান আল্লাহর রহমতে জোশ মাইরা দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম। মহিলার জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তার কবরখান্ডে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আর যদি স্বামী মারা যায় আর বউয়ে কয়, আল্লাহ আমার বউ আমার স্বামী বড় বালা ছিল দেওয়া। আমরা কিছু বেটাই না আছেন, বেটিরে মারে, মাতন না খেলে সামান্য বেশ সময়লেও ভেস সুন্দর আটাইলায়। আর লইব তো লইব আপনার ছেলি, মাতন না খেলে আসেন না নাই জোরে হই। আমার একদিন ফোন দিছে, মাদ্রাসার দিয়ে ফোন দিছে, তো মোটরসাইকেল থামাইয়া ফোন ধরলাম, কি তো হয়েছে আপনি খানো? বলে আমি তো মাদ্রাসার দিয়ে বলে ঘটনা একটা ঘটে গেছে। বলে কি তো হয়েছে? বলে আজকে একটু টেম্পার খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ হয়নি, আজকে একটু টেম্পার খারাপ হয়েছিল। বলে খরচত কি থাকো? বলে এমন মায়ের দিয়েছিলাম আর কি, মায়ের খাই আসতে এখন ঘটনা ঘটতে। কিতা ঘটনা করতে? আমার তো বাপ ডাকিছে। বলে রে বাপ, তোরে বাপ ডাকলাম আর মারিস। এখন কিতা করতাম করতে? ফতুয়া। বলে ফতুয়ার কিতা খানো আসো? বলে যে না বাজারও আছি। বলে এক দৌড় দিয়ে বাড়ির দিয়েও বেটিরে মাই ডাকি নেবে, উজাও জুজি ফতুয়া বাদে উজাও জিও কাকে তোর এখন ঠিক না বেটি? এমন মাইর দে বউ মারি। যারা আপনার বুড়ো হয়েছেন এরা বুঝেন
বউ হয় খারে হয় কয় প্রকারের এবং কিতা কিতা জোরে এখন ঠিক না বেঠি কত দরকার লাগে বউ বুড়া মানুষের বউর বেশি দরকার লাগে লুঙ্গি এখন টানিয়া তুলতা হ্যাঁ এখন বিবি লাগবো অন্য কেউ পর্ব তুলতে পারবো নি পাতই না কেন আপনি বাথরুমে দিতে পর্ব এলে দিতে পারবো নি বউ লাগে লাগে না কারণ আউ্বালে জিন্দগির বেটিরে দিলাই আপনার 3 নতুন করিয়া সকালে একবার দিলা সেলি চালান বিকালে সেলি চালান তখন বুড়া হওয়ার পরে ঠাউয়ে একটা দিয়া কইব আগে যে সেলি চালান দিছে মনে আসিল নাকি দূরে এখন ঠিক না ঠিক এর লাগি বউরে মায়া করতা এটা মায়া করার জিনিস কলিমা পড়িয়া বউরে আপনার কিনা করছো আল্লাহরে সাক্ষী রাখিয়া বউরে গ্রহণ করছো যদি এখন ঠিক না বেঠি আল্লাহরে সাক্ষী রাখিয়া বউরে গ্রহণ করছো আর কইছো কিনা কাবিল তুহা কবুল করিলাম কইছুন না ওলেও কইছে বউরে মারার বিষয় নাই বউ মোহাব্বত করার বিষয় চিৎকার দিয়ে এখন ঠিক না বেঠিক আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক বউগুলোরে মায়া করবা বউগুলোরে মোহাব্বত আমার ভাইরা আমার বন্ধুরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল করছেন ওই দিন রোজা রাখছেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়িয়া গড়াইয়া দেখুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকঘরের মাঝে বড় গামলার মাঝে পানি ভিজাইছেন খাবার দিছেন আরেক গামলার মাঝে রুটি বানানির লাগি খামির বানাইতে আছেন বিরাট খাম অথচ ফাতেমা ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ পড়ার আগ পর্যন্ত মুসল্লা থেকে উঠে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন ফাতেমা গো আজ দেখি তোমার এই অবস্থা তুমি তো মুসল্লায় থাকার কথা ফজর নামাজ পড়িয়ে তুমি মুসল্লা ছাড়ো না এগো ফাতেমা তুমি খাবারগুলো ভিজাইছো তো সকাল আর অত রুটি খেয়ে খাইতো অত রুটি তুমি ভাগলামি করো ওখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনি আমারে আমার কাম করতে দৌকা আমার কাম করতে দৌকা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন আজকে এই ভাগলামি করার কারণ কিটা হযরত ফাতেমা বলেন গত রাত্রে আল্লাহর পয়গম্বরের স্বপ্ন দেখছি অন্ধকার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর আমাকে তালাশ করতে আছেন জিজ্ঞাসা করতেছেন ফাতেমা তুমি কই গো ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ গো আব্বা এই অন্ধকারের মধ্যে আপনি আমারে কেন তালাশ করতে আছেন আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমা সেহরি খাইছো জি সেহরি খাইছি ফাতেমা গো স্বামীর দস্তরখানায় সেহরি খাইছো আজকের ইফতার হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানায় জান্নাতে হযরত আলী বুঝতে দেরি হইছে না ফাতেমা আজকেই চলে গেল হযরত আলীর চোখে পানি চলে আসছে হযরত ফাতেমা কাঁদিতে আছেন জোহরের নামাজের পর হযরত ফাতেমার জ্বর বেড়ে গেছে শরীরের মধ্যে জ্বর শুরু হয়েছে হযরত ফাতেমা বলেন স্বামী গো আমার মাথার পাশে একটু বসেন ও হাসিমপুরের মুসলমান আমার ভাইরা আমার মারা গভীর মনোযোগ দিয়ে শুনুন স্বামী আর স্ত্রী দুই ঘরে দুইজনের মহব্বত যেই ঘরের ভিতরে আছে ওই ঘরটা মহান আল্লাহ জান্নাতে পরিবর্তন কইরা দেয় ঠিক কিনা যেখানে স্বামী আর স্ত্রীর দুইজনের মিল নাই কোটি কোটি টাকার মালিক হইতে পারে আল্লাহর কসম ওই ঘরটা একটা জাহান্নামে পরিণত হয় শিক্ষা দিয়ে বলেন ঠিক কিনা স্বামী আর স্ত্রীর মহব্বত যে ঘর আছে ঘরে সুখ ওরা ডাইলটি খাইলেও সুখ সুটকি খাইলেও সুখ জুড়ে বলে নিরামিষ খাইলেও সুখ আর যেখানে স্বামী আর স্ত্রীর মিল নাই বছরকে বছর একই ঘরে স্বামী আর স্ত্রী দুইজন থাকে একজনে আরেকজনের সাথে কথাবার্তা নাই জিগাইলাম কেমনে মিস কল দিয়া মিস কল কেমনে বললো তো গরু আইছেন ভাত খাইতা তার বাদ তাই দাঁড়িত খাইন দিলাম দাঁড়িত
তরকারি না থাকলে যেখাই গরো খেয়েও নাইনি তরকারি লাগবো যে গরো খেয়েও নাইনি ও লাগান আমরা একজনের আর একজনের ইনডাইরেক্ট কথাবার্তা হয় নাউজুবিল্লাহ জোরে হয় আরো জোরে হয় নাউজুবিল্লাহ। এরকম ফ্যামিলি আছে আসেনি না নাই? বছরকে বছর যায় বেটা আর বেটির দুইজনের মাত নাই। আল্লাহর রসুল ফরমান এক রাইত কয় রাইত? স্বামী আর স্ত্রী দুজন যদি এক রাইত একজনে আরেকজনকে বেজার করিয়া ঘুমাই এক রাইত মাত্র কয় রাইত? এক রাইত। বেটি আপনার কি আরেক বিশ্রাম ঘুমাইছে বেটার লোকে মাত নাই এক রাত যদি ঘুমাই রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ তাআলার লানত ওই নারীর উপরে যদিও তাহাজ্জুদ পড়ে যদিও নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় জোরে কই নাউজুবিল্লাহ। এই নারীর উপরে কার লানত? আল্লাহর লানত। তিন ব্যক্তির উপরে আল্লাহর লানত। কয় ব্যক্তির উপরে? ও ইমাম যেই ইমামের জোরে ইমামতি করেন আপনার লাঠির বরে। দুই নম্বর ও নারী যে নারী কি করে যে নারী স্বামীর নারাজ রাইকা এক রাত খাটায় একটা রাত মাত্র খাটায় স্বামী নারাজ আল্লাহর রসুল ফরমাইন এই নারীর উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের অভিশাপ চিৎকার দিয়ে হয় নাউজুবিল্লাহ। সুতরাং স্ত্রীরা ব্যস্ত যাইতে হইলে স্বামীর রাজি হইরা ব্যস্ত যাওয়া লাগবে এখন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাতার পাশে নিয়ে আসছেন। মাতার পাশে নিয়ে আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেন গো আলী আপনি হইলা আমার স্বামী যেদিন আল্লাহর রসুল আমারে আপনার হাতে উঠাইয়া দেন সেই দিন একটা নসিহত করে দিছিলেন এগো ফাতেমা আমার বংশের সবচাইতে ভদ্র একটা ইমানদার ছেলের হাতে তোমাকে উঠাইয়া দিলাম। ফাতেমা গো খবরদার খবরদার আমার আলীর সাথে কখনো বেয়াদবি করিও না। আমরা দেশে বহুত কুড়িন্তরে মায়ের ঘর সংসার করতে দেয় না। এখন ঠিক না বেঠিক? অধিকাংশ মেয়েদেরকে মা ঘর সংসার করতে দেয় না। কোন দিব আমি হয়জনের রান্না রান্তাম বলে তুই তোরে কিতা বান্দি ফাটাইছিস তুই চলে ও খাইছে ও খাইছে মেয়েরে খাইলিছে যদি হয়তো তোরে বিবাহ দিছি এই ঘরের খেদমত করবে তুই একদিন এই ঘরের শাশুড়ি হইবে তখন তুই ইজ্জত পাইবে এমন একটা ডায়লগ যদি দিত আল্লাহর কসম এই মেয়ে দ্বিতীয়বার ভন করার সাহস পাইতো না। আমাদের দেশে বেশিরভাগ ঘর ভাঙ্গে যায় মার কারণে। ঠিক না বেঠিক? মার কারণে ঘর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন স্বামী গো আল্লাহর পয়গম্বর আমারে আপনার হাতে উঠাইয়া দিছিলা ওই যে দিছিলা কোনদিন আপনার বালা করে খেদমত করতাম পারছি না আপনি আমার উপরে বেজার হইবা না কিয়ামতের দিন আব্বার সামনে যেন আমার লজ্জিত না হইতে হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জড়ায়া ধরিয়া বলেন ফাতেমা গো ওই যে আল্লাহর পয়গম্বর আমার হাতে উঠাইয়া দিছিলেন গো তুমি না বিশ্ব নবীর মেয়ে তোমার আব্বার জন্ম না দিলে মহান আল্লাহ আসমান বানাইতা না মহান আল্লাহ জমিন বানাইতা না মহান আল্লাহ লৌহ কলম চন্দ্র সূর্য দামি জিনিস কিছুই বনত না তোমার আব্বা আমারে উঠাইয়া দিছিলা এগো ফাতেমা তুমি বিশ্ব নবীর মেয়ে আমি তোমার খেদমত করতে পারি নাই বালা কাপড় তোমারে দিতে পারি নাই বালাখানা তোমারে দিতে পারি নাই কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আবার মামলা দায়ের করো না। স্বামী আর স্ত্রী দুজনে কান্না শুরু করছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন স্বামী গো আপনার কাছে
একটা ওসিয়ত হইল, আমার ইন্তেকাল হয়ে গেলে রাতের অন্ধকারে আমাকে জানাজায় কবরে পড়াইয়া দাফন কইরা দিবা, বেশি মানুষকে জানানো দরকার নাই। হযরত আলী ডাক দিয়ে বলেন, গো ফাতেমা, তুমি না বিশ্ব নবীর মেয়ে, তোমার জানাজায় সমস্ত সাহাবীরা হাজির হইব, সবাই হাজির হইব তোমার জানাজার জন্য। হযরতে ফাতেমা বলেন, আমি বিশ্ব নবীর মেয়ে হইতে পারি, কিন্তু আপনার কাছে ওসিয়ত হইল রাতের অন্ধকারে আমার সন্তানগুলা নিয়া আমারে কবর দিয়া দিবা, আমারে দাফন দিয়া দিবা, আমি যেন অন্ধকারের মধ্যে কবরে যাইতে পারি। কারণ কি গো জানেননি, মদিনার কোন মানুষ আমি ফাতেমারে আজ পর্যন্ত দেখে নাই। আমি ফাতেমার হাইট কতটুকু, আমি ফাতেমা মোটা কেমন, এমন কিছু আমার চোখকে দেখতে পারে নাই। আমার ইন্তেকালের পর বড় জানাজা যদি হয়, জানাজার মধ্যে এমনও হইতে পারে আমার বডিটা দেখবো কাফনের উপর দিয়া, আমি কেমন মোটা, আমি কেমন লম্বা আন্দাজ কইরা ফালাইব। জীবদ্দশায় যদি দেখতে পারে নাই গো, মৃত্যুর পরে যেন আমার লাশটা তারা না দেখে। আমার এত মানুষের দরকার নাই, রাতের অন্ধকারে আমি ফাতেমারে কবরস্থ কইরা ফালাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিকই হযরতে ফাতেমা চলে গেলেন ইফতারের আগে। তারাবির নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী কাফন দাফনের ব্যবস্থা করিয়া লাশ তো জান্নাতুল বাকিত নিয়ে যাইতা ৬০ জন লাগে, ৬০ জন লাগে। বাপ বেটা আছেন ২ জন, আর স্বামী কয়জন? ৩ জন। এই এখন আমরা ৩ জন মানুষের তো আর লাশ লইয়া যাওয়া যায় না। এখন কি করা যায়? কিং কর্তব্য বিমূর হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়াও আর ঘুমাই গেছেন। ঘুমের মাঝে স্বপ্ন দেখেন আল্লাহর পয়গাম্বর আইছেন। সুবহানাল্লাহ জোরে কই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মাঝে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল চলে আসেন। আল্লাহ পাকের রাসূল ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি ঘুমায় রইছো আর আমার মেয়ের লাশ নিয়ে কবরে যাওয়ার জন্য মাত্র ৩ জন লোক আছে, আরেকজন লোকের দরকার। আবু যর দে, যাও যাও, দৌড়ে যাও আলীর বাড়িতে, আমার ফাতেমার একটু কাফন দাফনের ব্যবস্থা করে আসো। হযরত আবু যর বলেন, আমি ঘুমায় গেছিলাম। লাফ দিয়া ঘুম থেকে দাঁড়াইয়া কাপড়টা পরিধান কইরা হযরত আলীর বাড়ির সামনে যায়া দেখি ৩ জন মানুষ উঠানের মধ্যে দাঁড়াইয়া রয়েছে, একজন মানুষের অপেক্ষা করতেছে। আমি যখন খেজুর গাছের নিচে গেছি, হযরত আলী আমার দিকে তাকায় বলেন, আবু যর, তুমি কেমনে সংবাদ পাইলা? আবু যর বলেন, মুঝে কো বুলালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আলী, আমি আসি নাই, আল্লাহর পয়গম্বর আমারে ফাটাইছেন, রাসূলুল্লাহ ফাটাইছেন। আয় আয় ৬০ জন মিলিয়া হযরতে আলী রে হযরতে ফাতেমারে জান্নাতুল বাকিত নিয়ে দৌড়েছে। আমার ভাইরা, হযরতে আলী আর হযরতে আবু যর গিফারী দুজন ফাতেমার লাশ কবরে নামাইছেন। সুবহানাল্লাহ। তখন হযরতে আবু যর কবরের মাটির সাথে কথা কইছেন। মুরব্বী সাহাবী, সুফি সাহাবী, আমরা দেশে কিছু সুফি মানুষ আছেন যারা আপনার নিজের পরিবারের কত খবর লই না, যে পরিমাণ খবর মসজিদ মাদ্রাসা নেই, যদি এখন ঠিক না বেঠি তখন জমিনও চলাফেরা করেন, আর খালি মসজিদের মাঠ, মাদ্রাসার মাঠ, মাদ্রাসা সেমনি উন্নতি হইতো, মসজিদ সেমনি উন্নতি হইতো, সেমনি সমাজও মানুষ নামাজি হইতা, আল্লাহ বিল্লাহ করতা। ও কিসিমর কিছু মানুষ সমাজও আসেননি না? নাই, আসো। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। জমিনে এমন কিছু মানুষ আছে, দেখতে এদের কোনো বেশভূষ নাই, দামি কাপড় নাই, দামি খানা খাই না, দামি ঘর নাই, কিন্তু হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ পাকে হাত কবুল করতে দেরি হয় না। কিছু মানুষ জমিনে এরকম আছে, আসেনি না? নাই। আপনারা কর্মদার সুফি সাগর নাম শুনছেন?
সুফি সাহেব কর্মদেব ফতনুসাদ বাড়ি সুফি সাহেব কর্মদেব আপনি দেখতে লাগতো বিকারির লেখা একদিন রাস্তাতে এক বেটি আপনার 10 টাকা লেগেছে বেটি মনে করছে মনে বিকারি 10 টাকা লেগেছে আর একদিন আরেক বেটি আপনার কিন্তু আপনার খুব উন্দ হইয়া আপনার জমিনও আটটা খুব উন্দ হইয়া আটটা যাতে করে সব কোনো বেগারা নারীর দিকে না পড়ে যদি এখন সুবহানাল্লাহ তো এক বেটি যার রাস্তা বাদিয়ে তো বেটিয়ে ছবি চাপ যখন গো বুয়াইজি এখানেও যাইতে গো চিন্তা করতেন বলো ও বুয়াইজি গো এখানেও যাইতে গো বুয়াইজি সুবহানাল্লাহ কিন্তু অত দাম রবির বাজারের বেঙ্গলের মালিক আমার মুসল্লি রবির বাজারের আপনারা জানেন আমি ধর্মদা বড় মসজিদে জুম্মা পড়াই কাতারি মসজিদে বিশাল মসজিদ আমার মুসল্লি রবির বাজারের বেঙ্গলের মালিক তো দাওয়াত তার বাপ মারা গেছে আমার দাওয়াত নিছে হইলে হুজুর আমরা তো ইমানদার এমনও আমরা ইমান মুসলমান কিন্তু একটা ঘটনা দেখার পরে আমার ইমান আরো বাড়ি গেছে কিতা ঘটনা বলে আমরা কর্মদাতে একবার মেঘ না 6 মাস হয়ে গেছে মেঘ নাই তো অখলে মিলিয়া ফটারকুনার মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর সুফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরিয়া বান দিয়া সলাতুল ইস্তেসকার ব্যবস্থা করছেন তারা রাজি হন না কিন্তু দরিয়া বান দিয়া সলাতুল ইস্তেসকার ব্যবস্থা টাক খাটা রইদর মানে সলাতুল ইস্তেসকার মানে বৃষ্টির নামাজ যদি এখন ঠিকই না বৃষ্টির নামাজ তো মুহাদ্দিস সাহেব গেলা সুফি সাহেব গেলা বন্ধ বৃষ্টির নামাজ শুরু হইছে রোজ তো সুফি মুহাদ্দিস সাহেব হুজুরের নামাজ পড়াইছেন নামাজের পরে দোয়া লইয়া তারা দুইজনে লাগছেন মাইক মুহাদ্দিস সাহেব সুফি সাহেব আপনি দোয়া করুকা আর সুফি সাহেব মুহাদ্দিস সাহেব আপনি দোয়া করুকা শেষ পর্যন্ত সুফি সাহেব আজ উঠাইছো তো বেঙ্গলের মালিকে আমার কয় হুজুর এমনি তো ইমানদার কিন্তু এই ঘটনার পরে ইমান আরো বাড়ি গেছে কয় সুফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি টাট খাটা রুদের মাঝে হাত উঠাইতে দেরি হয় হঠাৎ করে হাজার হাজার মুসল্লিরা শূন্য আকাশের মধ্যে একটা ঠাটা হইছে একটা আওয়াজ হইছে আওয়াজের সাথে সাথে মুষল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে সমস্ত মানুষ ভিজা তার ঘর বাড়িতে চলে যায় আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত আল্লাহ আল্লাহ ये শিরি লিস্তেনাম শিরে শৌকত মিকুনি জানাম तमाम আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কিসিমের মানুষ ছিলেন যার জিন্দেগিটা ছিল নবীজির খেদমত করে কাটাইছেন সুবহানাল্লাহ বলেন আমরা দেশে এই কিসিমের মানুষ আছে আলিম উলামার বড় মহব্বত ও হাকিমপুরের মুসলমান আলিম উলামারে যারা মহব্বত করে একটা হাদিস শোনায়া যায় কিয়ামতের দিন আলিম উলামারে যেই জান্নাতে আল্লাহ দিবেন মহব্বতকারীরে সেই জান্নাতে পাঠায়া দিবেন আল মারউ মা মান আহাব্বা সুবহানাল্লাহ কইলেন হাদিস শিখে দেন আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আপনি আলিম উলামারে মহব্বত করবা কিয়ামতের দিন মহান আল্লাহ আলিম উলামার সাথে জান্নাতে পাঠাইয়া দিবা রাজি তো ইনশাআল্লাহ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী না যার জিন্দেগিটা আল্লাহর পয়গম্বরের খেদমত করে করে কাটায় দিছেন হযরত আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার হযরত আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर নবীজির
খেদমত করতে করতে যাইয়া নিজের জিন্দেগিটা কাটাইয়া দিছে শুধু নবীর খেদমত করতে যাইয়া, নবীর খেদমত করতে যাইয়া। ফজর নামাজের পর আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা রয়েছেন, জিবরাইল নবীজির সামনে বসা। এমন সময় আবু যর গিফারী চাদর মুড়া দিয়া নবীজির সামনে দিয়া যাইতে আছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাযা আবু যর, ওই যে তাকায়া দেখেন গো আপনার সাহাবী আবু যর গিফারী যায়, চাদর মুড়া দিয়া যায়। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার আবু যর একটা সাধারণ মানুষ, যার ঘর নাই, বাড়ি নাই। আমি নবীর খেদমত করতে করতে নিজের জীবনটা কাটাইয়া দিছি, তুমি তারে কেমনে চিনো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুবারক একজন সাহাবী বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, সারাটা জিন্দেগি আমি নবীর খেদমত করতে করতে ঘর একটা বানাইতে পারি নাই, আমি নবীর খেদমত করতে করতে উপার্জন পর্যন্ত করতে পারে নাই, তুমি তারে কেমনে চিনো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল শুধু জানি তা না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারীরে চিনে। हजरत अबू ज़र गिफ़ारी खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আবু যরের এমন কি গুণ আছে রে, যে গুণ থাকার কারণে জিবরাইল তুমি চিনো আসমান ওয়ালার চিনে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু যরের মধ্যে এমন দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ জমিনে কারোর নাই। এর জন্য আবু যরের বড় দাম। হাশিমপুরের মুসলমান, এই দুইটা গুণ আপনার আমার টাকা দরকার আছে না নাই? জোরে কইন, দরকার আছে না নাই? নাম্বার 1, লিকাসরাতে তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারী বেশি বেশি করে আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা। নবীজি বলেন 3 বার তেলাওয়াত করতে দেরি হয়, এক খতম কোরআনের সওয়াব মিলতে দেরি হয় না। আবু যর গিফারী এত বেশি আল্লাহর কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করে, যার কারণে আবু যর গিফারীর আমলনামার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খতমের সওয়াব জমা হয়ে আছে। এর জন্য আবু যরের ফজিলত বেশি। নাম্বার 2 নম্বর হইল, আবু যর গিফারী নিজেরে নিজে বড় ছোট মনে করে। ও মুসলমান, টাকা দুইটা হয়ে গেছে, রাস্তায় এখন মানুষ দেখে না, করে বলেন ঠিক কিনা? এমন পাবলিক আছে নিনা নাই, অহংকারীরে আল্লাহ পছন্দ করেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি মনে করেন তামাম পৃথিবীর সব মানুষের যদি আল্লাহ জান্নাত দিয়া একজনকে জাহান্নামের মধ্যে দেয়, না জানি আমি আবু যর ওই জাহান্নামী হয়ে যায়। না আমেরিকা না লন্ডন से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। ना अमेरिका ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। जिसे चाहिए तो दे दुनिया की दौलत, हमें उस्सा के काबा कर खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। ए नमरूद ছিল অহংকারী, আমার আল্লাহ নমরুদের জুতা দিয়া বাইড়াইয়া পৃথিবী থেকে বাহির করছে, ঠিক কিনা? শিক্ষা দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং টাকা হইছে, অহংকার ভরা যাইতো না। সুন্দর হইছেন, অহংকার ভরা যাইতো না। বংশ বড়, অহংকার ভরা যাইতো না। অহংকার পতনের
তুই না কেন নদীরে পার শেষ নদীরে পার ভাঙ্গে সে পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা গাহগুদারা মুলকে বক্সি গাহে সারা চুগুদা গাহগুদারা মুলকে বক্সি গাহে সারা চুগুদা আজবরায়ে নিমনানে দরবদর হায়রা কুনি আজবরায়ে নিমনানে দরবদর হায়রা কুনি এক টুকরা রুটির জন্য বাদশাকে ফকিরের জুলা কাদের মধ্যে দিয়া মানুষের দরজায় আল্লাহ ঘুরাইতে পারে আবার ওই ফকিরকে আল্লাহ বাদশা বানায়া দিতে পারে ভারতের দিকে তাকায়া দেখো একটা চাওয়ালা বাংলাদেশকে গরম করে ফেলাইছে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা মাহতারাম হাজিরিনে কেরাম শেষ কথা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামছেন কবরের মাটিকে বলতেছেন রে কবরের মাটি তোর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে রাখতেছি সাবধান সাবধান বেয়াদবি করিস না সুবহানাল্লাহ মাটি কথা কয় না এবার আবু যর গফারি বলতেছেন কবরের মাটি তোর বুকে হযরত আলীর স্ত্রী রাখছেন মাটি কথা কয় না হুজুর গফারি ধমক দিয়ে বলে ও কবরের মাটি তোর বুকে হাসান আর হুসাইন দুইটা বেহেশতি যুবকদের সর্দার হাসান আর হুসাইন দুই বেহেশতের যুবকদের সর্দারের আম্মারে রাখছি খবরদার বেয়াদবি করিস না কবরের মাটির জবান মহান আল্লাহ ফুটায়া দেন কবরের মাটির ডাক দিয়া কয় আবু যর জান্নাতের সর্দারিনী চিনি না রে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে চিনি না রে ও আবু যর আলীর স্ত্রীকে তারেও আমি চিনি না হাসান আর হুসাইনের আম্মাকে রে তারেও আমি চিনি না ও আবু যর জেনে রাখবা আমি কবরটারে স্লে উঠে তারে সম্মান করে যে আমার বুকে আমল নিয়ে আসবা ফর্দা নিয়ে আসবা ইমান নিয়ে আসবা নামাজ নিয়ে আসবা হজ নিয়ে আসবা যাকাত নিয়ে আসবা আলেমুল আমাদের ভালোবাসা নিয়ে আসবা মহব্বত নিয়ে আসবা আমি কবর তারে ইজ্জত করি মুহূর্তের ভিতরে আমার ঘর কানারে তার জন্য বাসর ঘরের মতো সুফলা সুজলা শস্য শ্যামল সুন্দর করে দিব চিৎকার দিয়ে বলেন ঠিক না আর যদি নাফরমান আমার কবরে আসে তাহলে আমি কবর তার জিন্দেগির মাথা বুঝাইয়া দিব জোরে বলেন ঠিক না এজন্য মাহতারাম হাজিরিনে কেরাম আপনারা আমার সামনে খেয়ে উঠবা না 5 মিনিট আমি শেষ করবো খেয়ে উঠবা না মেহরবানি করি সেরা সেরা বইবা আখ্যান উঠুক মাশাআল্লাহ মাশাআল্লাহ আসিমপুরের মানুষ ফটারকুনার মানুষ এরা সোনার মানুষ এরা আব্দুল সবুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাসিমি দেওবন্দির সোহবত পাইছেন এরা ফটারকুনার মুহাদ্দিস সাহেবের সোহবত পাইছেন এরা শাইখুল হাদিস হযরত মাওলানা হাফিজ সোহেব আহমদ সাহেব মাদ্দাল্লাহু জিল্লা ওয়া তাআল্লাহু বাকাআ হযরতের সোহবত পাইছেন হাজার হাজার আলিম উলামার সোহবত পাইছেন মুশাহিদ বায়ুমপুরের সোহবত পাইছেন গড়করণের সোহবত পাইছেন বড় বড় বুজুর্গ হলোর সোহবত আপনারা পাইছেন আপনারা আমি ইনসান জুড়ে হোক আলহামদুলিল্লাহ হাজিরিনে কেরাম ও মাদ্রাসা খান আসিমপুর মাদ্রাসা খান আপনারা জানছেন আমরা ইমাম সাহেব তাই দীর্ঘদিন প্রায় 25 বছর আজিমগঞ্জ খেদমত করিয়া আর এখন আপনার এলাকাত আইছেন আলহামদুলিল্লাহ 3 বছরের মাদ্রাসা যে হানুনিয়া পৌঁছাইছেন অনেক মাদ্রাসা 20 বছরে অতগান যায় না এটা আমি হইয়ান না এটা আপনারা হইবা যদি এখন ঠিক না বে ঠিক এর জন্য আমরা তান লাগিয়ে দোয়া করতাম আল্লাহ তান নে খায়াত বাড়াইয়া দিতা আর আপনারা তানটা একটু দেখে শুনিয়ে রাখবা যদি এখন ঠিক না বে ঠিক এই মাদ্রাসা সলিখা আছে তাই আরো মাদ্রাসারে উঠাইতে পারবা ও মাদ্রাসা দিন বদিন তরক্কি হইতো এবার 15 জন মহিলা দাওরায়ে হাদিস পড়িয়া বুখারী শরীফ পড়িয়া আর যারা জেনতেন হুজুর হলে হলাইছিল বহুত মহিলা মানুষ সকল আছেন এক শেখুল হাদিস হায়ার করিয়া আনইন আও আপনার সপ্তাহে একদিন ও মুড়ে মাসর ও মুড়ে একদিন আইন হো মুড়ে একদিন আইন আর এই আল্লাহর বন্দায় সেটকে সেটা নিয়ে নামাইছে সাইদা বুজুরে পড়ায় তালিবউদ্দিন সাহেব পড়ায় ভেঙ্গা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস বড় আলেম
তারা দুই ভাই বড় আলেম, তালিবউদ্দিন সাহেব বড় আলেম, মুসাইদ কাসিমিও বড় আলেম, দুজনে পড়াইল। আর আমি নাখাস্তায়ও মাঝে মাঝে সময় দিই, আলহামদুলিল্লাহ। এরপরে আপনার মৌলানা আপনার আজিজুর রহমান আজাদ, ইনো বড় মুহাদ্দিস, আজিমগঞ্জ মাদ্রাসাত পড়াইছেন আমার শাকির রশিদ। ই মৌলানা ইনো মুন্সিবাজার পড়াইছেন, বহারি সানি পড়াইছেন, ওখানে পড়াইল ইসমাইলপুর মসজিদের ইমাম। এরপরে আপনার বাড়িউল তারিখউল্লাহ খান্দি, ওরকম আমার মৌলানা আপনার মিয়ার পাড়ার মৌলানা ইমরান সাহেব আমার শাকিদ আজিমগঞ্জ, তাই না আমার কাছে আবুদাদ পড়ছেন। তো বহু আগে যেটা কর্মদাত আসলা কিছুদিন আগে, বড় মুহাদ্দিস ইনো আইয়া পড়াইল। বড় বড় মুহাদ্দিস হলে আপনার মরকজ করি লাইছেন, আসির পর আপনারা খুশি নেবে যান, আরো জুড়ে হোক খুশি নেবে যান। আপনারা আল্লাহ খায়াত বাড়াইয়া দিতা। 5 জনে আমি 50 জন মানুষ সেইরাম, বেশি কিছু হইতো না, 50 জন মানুষ সেইরাম 1000 করিয়া নবীর বাগানও লেখাইয়া দিতা।